অনেক সুন্দর, কোনো ঠান্ডা নাই। আসসালামু আলাইকুম দিনটা অনেক ওয়ালাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন? আছি ভাই বালা। এই যে কম্বলের কথা বলছিলেন একবার ও তো ওই যে কম্বল জায়গায় দাম করছি। জি ভাই। হ্যাঁ, 5,000 কম্বল বিলাম, ঠিক আছে? এটা তো আর আগে কইছিলাম। জি ভাই, এখন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি ভাই বালা। আপনার কাছে আসছিলাম একটা সুখবর নিয়ে আছি। এখন কি মনে করবেন না করবেন জানি না। না না কো নিঃসন্দেহ কো, কি কইবা? ওই যে আমাদের উত্তরপাড়া আছে না, উত্তরপাড়া যে ক্লাবটা আছে না, হ্যাঁ, ক্লাব উত্তরপাড়া। ওই ক্লাবটা থেকে আমরা একটা কনসার্টের ব্যবস্থা করছি। আরে কি কো, কনসার্ট লইতেছো তোমরা? এত ছোট ক্লাব, তো বেশি মানুষ নাই। না, আমরা মাত্র 51 জন আছি, কিন্তু তারপরে সবাই ভাবলাম যে একটা এলাকাবাসী মিলে একটা আনন্দ করছি। হ্যাঁ আমি যেহেতু আমাদের এলাকার একজন শিল্পপতি মানুষ, হ্যাঁ। আপনি যদি একটু 20,000 টাকা আমাদেরকে একটু হেল্প করতেন, তাহলে কনসার্টটা আরো একটু সুন্দর করে সাজাতে পারতাম। সেরি কয়টা আনতেছো? পাঁচটা নাই আসবে। হ্যাঁ রে পাগল, এর লাগেই তো কই যে তোমরা মাথা তখন জ্ঞান হইছে না। ফেরি আনবা 20টা। টেহা কতলে কইলা? 20,000 চাইছিলাম আপনার থেকে। 20,000 টাকাতে কি আনন্দটা করবা? 20টা ফেরির অর্ডার দোগা। 20টা সিডি লাগলে টাকা লাগতো না বেশি? টেহা আমি 3 লাখ দিতেছি, ঠিক আছে? 3 হ্যাঁ লাখ? নানাদা, নানাদা এই 3 লাখ টাকা বাড়াই দাও, শোনা এই লোক, এই দাও যে কোকা। আমি তো এমনি স্বপ্নে দেখতেছি না তো, নাকি আপনার হাসাই বলতেছেন? আরে কি কো, আমার নাম হইছে ইসমাইল, ঠিক আছে? তুমি তো আমার নাম্বার কাছে দাও। যাক, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসবেন কিন্তু অবশ্যই, আপনার জন্য ভালো খাওয়ান দাওয়ানের আমরা যতটুকু পারি আপনার আচ্ছা আচ্ছা, ঠিক আছে ছোট ভাই। এই খারাপ শুনো, এই মনে করো আমার লাগে চেয়ারটা, বুঝছো? বেশ সামনে রাখবো আমার লাগে। অবশ্যই আপনার চেয়ার যদি সামনে না রাখি কি কাজ হবে নাকি? আপনার চেয়ার আমি এমন জায়গায় রাখবো, লোকজনের চতুর সাইড থেকে আপনারা দেখবো। ঠিক আছে ঠিক আছে, অবশ্যই। শুরু করো কাকা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই। যাই হোক ভাই, হ্যাঁ ভাই, ও যে কম্বলটার কথা কইছিলাম যে, আসলে কম্বল আর তো অনেকদিন আগে দিয়ালছিলাম কিছু কম্বল, আর কিছু কম্বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমরা তো খয়রা করে চাইছিলাম কিছু সাহায্য নেবার লাগে মসজিদে কালেকশনে লেগে আইছো? জি এই তোমরা এই বড় বড় এমপি মন্ত্রী চেয়ারম্যান হেরার কাছে না দেখে আমার কাছে আও কে লেগে? ভাই, আপনারা দিন থেকে তো আমরা বলাই। আমরা দেখি কি এই, তোমরা আসলে এটা তামসা দৌড়াইছো। ভাই, এটা তো আল্লাহর ঘরে মসজিদে দিবা। মসজিদ দাম, এটা তো আল্লাহর ঘর, এটা তো শুনছি আমি। তো এটা তো তোমারটা শিয়ানি লাগতো না। শুনো শুনো ভাই, আমরা তো মসজিদে লাগিয়ে দিই। আমি গেছে মাসেও 3,000 টাকা দিয়েছি তোমরা মাদ্রাসার মধ্যে, বুঝছো? হ্যাঁ, দিছেন। এ মাসটা তো গেল না, আয় বললা তুমি। আচ্ছা যাই হোক, গাইতে ভালো হয়েছে। আমার বড় হুজুরে ফাটাইছে, কয়ে মুখান্তে গেলে তোমার টেহা দেবো, মাদেশের কথা কয়ে আন। ই করে দে, 1,000 টাকা লয়ে দাও, ঠিক আছে? আপাতত কি আর চলো চালাও মাদ্রাসাটা, পরে আমি দেখপাম। মাসলা তাহলে 1,000 দিলেন না? 1,000 দিলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, হ্যাঁ জায়গা, হ্যাঁ এ ভাই, কম্বলের কথা কি? না না, কম্বলের টাকার দরকার হবে না। কে কে কিসে সমস্যা কি? আপনি একজন জ্ঞানী লোক, শিক্ষিত লোক, শিল্পপতির লোক। আপনার কাছ থেকে ওয়াজ মাহফিলের টাকা নিতে আসলে, মাদ্রাসা মসজিদের টাকা নিতে আসলে আপনি এরকম ব্যবহার করবেন এটা ভাবতে পারিনি। আপনি কি এর কনসার্ট সেরি না চাই হেন টাকা দিয়ে দিলেন 3 লক্ষ। আর আপনার মাদ্রাসা আল্লাহর কাম, এখানে হাদিস কোরআনের আলোচনা হবে, মানুষ শুনলে ইহুদি পর্যন্ত মুসলমান হয়ে যেতে পারে। আর এই জায়গায় আপনার টাকা দিতে কৃপণতা করলেন। ছি 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 ভাই, একটা কথা মনে রাখবেন ভাই, এখানে যদি টাকাটা বেশি দিতেন, ওই 3 লাখ না দিয়া এখানে যদি আপনি 50,000 টাকাও দিতেন, হ্যাঁ এখান থেকে যে দোয়াটা আসবে আপনার আব্বা আম্মার জন্য, আপনার গোষ্ঠীর জন্য, আপনার জন্য, তা আখেরাতে সম্বল। বড় ভাই, আসলে তো আপনি যে কথাটা কইছুন, অনেক মূল্যবান কথাটা কইছুন, বিশাল মূল্য এই কথা। কিন্তু আমরা তো এই কাম করি না। আমরা যেভাবে চলাফেরা করতেছি, এই কনসার্টায় আনবো সেরি না চাইবো, এনে দিলাম আমি 3 লাখ। আর মাদ্রাসার মধ্যে এতিম পোলাহানে পড়া লেখাপড়া করে, আল্লাহ গো কি খাওয়া দাওয়া, হ্যাঁ বিভিন্ন প্রকারের এতিম খানার যে খাওয়ানোর কথা কইতাছি। আসলে আমরা খাওয়ান তো ভালো না, ওই যে টাকার অভাবে পারে না। আসলে আমরা চেষ্টা কি এদিকে নজরটা রাখবার, কিন্তু আমরা নজরটা এইদিকে না রেখে সেদিকে রাখতেছি। সবাই আমরা উল্টা পাল্টা কাজ কাম করতেছি। তা আমি কই, সবাই বিভাগ চিন্তা ভাবনা করিয়া তারপরে টাকা পয়সা দান দক্ষিণা করবেন আর কি। ভাই, আমি একটা কথা কয়ে জায়গা, ঠিক আছে? আমি আপনার কাছ থেকে আশা করি যে আগামী কালকে থেকে আপনার সিদ্ধান্ত নেন
উল্টা পথে টাকা খরচ না করে, গান বাজনায় না খরচ করে এই মাদ্রাসায় আপনি প্রতি মাসে 1 টাকা করে চাল দিবেন। ঠিক আছে ভাই, আপনি আসলে আমার চোখের পর্দা খুলিয়া দিছুন। হ্যাঁ, চোখের পর্দা খুলিয়া দিছুন। আমি এতদিন এই গভীর চিন্তা ভাবনা করছি না। আসলে আমার বাবা মা বাপ কবরও থাকলে তার লাগিয়া যদি আমি চেহা দেই, এই পুলাগানে যদি দোয়া করে, অবশ্যই বাপ মার অনেকটা শান্তি পাইবো। জি আদব ভাই, জি ভাই। ঠিক আছে। তো ভাই আপনি আসলে চোখ কান খুলিয়া দিছুন। আপনার লাগে আমি দোয়া করি 1000 বছর বাচ্চা তাহুন। আর আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমি যাতে সুস্থ ভাবে হালাল ভাবে আমি যাতে ইনকাম দিবার পারি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, আসলে এই লোকটা যে কথাটি কয়ে গেল, এটা একবার চিন্তা করার দরকার। না না, এনে 3 লাখ টাকা কইছি না, টাকা আজ ঘুরাই লইয়াম, ঘুরাই এনে মাদ্রাসা দেই, মসজিদও দেই, যেন দিলে কাজে লাগবে, এই কাজই করি আমি। বড় ভাই যে কথাটি কইছে খুবই মূল্যবান।